এই যে ভাই, এই যে গোলাপি রঙের পাঞ্জাবি, এই যে ভাই বসেন বসো। হ্যাঁ সাই উঠটা দেখি কিছু কয়নি, সিফা দিয়া বইতে কিছু কয়নি। কইলে তখন দেখবেন যে ওয়াজ উফরে পড়তে আছে, মনটা আর ভাল লাগতো না। কি কইলে তোমরা কি ওই এই আর আইনা না, এমনি আমি এক জায়গায় দুইবার আইনা, এমনি সময় নাই। আইসি যখন উচিত কথা কই এই যে এত এই আবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কর? আপনার যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুপিটা কিনছেন এইটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লইয়া আইতের সময় দোহানো টুপি থেকে কিনে আনছেন না, হেঁটে দিয়া আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো। বেড়া পেশাব দিয়ে উঁচু করে পাক হইতে চাও, পেশাব দিয়ে উঁচু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি না ফাঁক হইব? আপনি এই সুদের টেহা দিয়া টুপি মাথার দিয়া আপনি টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে আপনি খাইছেন যে হেডি হইলো হারাম খানা, এরপরে আপনি দোয়া করেন। আরে মানুষ হলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিল, আল্লাহ দেখছেন আপনার মসজিদও রাখছে, সেটা আল্লাহ হলে তো লাঠি দিয়ে বাইরে হামলা দিল, ঠিক কি না? না ফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে। আগের দিনের হুজুররা দোয়া করলে ম্যাগে বিজ্জা মাসে বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হয়েছে। আগের দিনের মানুষ কিও তো এই মানুষ আছে, ঠিক কিনা কম? আমার মতো সিটার ভাট ফারাসি দোয়া করতে তবা করতে আছে। ইমাম সাহেব ফিরসা হুজুর আইসে এলাকা, তো ফিরসা হুজুর আয় তবা করেন সকলে কথা হুজুর তোমার দরকার আছে, অনেক কোনো জমা হয়ে গেছে। হুজুরে ফাঁকড়িটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ হুজুরে কইতেছে বলেন আল্লাহ, তো সবাই কয় আল্লাহ, কই জীবনে আর গোনা করবো না। তো এবারে কইতেছে জীবনে আর গোনা করবো না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তির টেহা লইয়া আওয়ান আছি, আগে নিয়ে এবার ফিরত দিয়া। আপনি মুহে কইতেছেন আর গোনা করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহা লইয়া দোহানের কাছে আওয়ানের কথা আছি, আমার দেরি দিক কেন আবার ফিরত দিকে হুজুরে কি তোবা শুরু করছে। এবার আপনি এখন তোবা কি হয়েছে? তামাশা হয়েছে। আরে আমি আপনার ফিরসা হুজুরে বুঝ দিয়া দিছে, হুজুরে কথা মাশাআল্লাহ সবাই মিল্লা তোবা করছে, তোমাদের এলাকায় গোনা মাফ, তোমরা সব বলি হয়ে গেছো। হুজুরে ফতুয়া দিয়া গেছে। এগুলো ভিতরে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইসিল নি জানি, আমি যে হনে হনে বইয়ে রয়েছি। আমরা তো সেই মুসলমান বাবু, আল্লাহ দেখে এখন আপনারা খাওয়ায়, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে। আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? আমাদের কি অধিকার আছে নাকি? আমাদের অধিকার নেই। কইলে তখন দেখবেন যে ওয়াজ উফরে পড়তে আছে, মনটা আর ভাল লাগতো না। কি কইলে তোমরা কি ওই এই আর আইনা না, এমনি আমি এক জায়গায় দুইবার আইনা, এমনি সময় নাই। আইসি যখন উচিত কথা কই এই যে এই প্যান্ডেলটার, এই মসজিদটা, এই যে ঘরটার ভিতরে, আচ্ছা একেবারে যে বোকা, একবারে ছুটু ফোলারা, তারেও যদি তার আব্বারে লইয়া গালি দেন, সে কি খুশি হইব না রাগ হইব? কথা কেন খুশি হইব না রাগ হইব? দুলাল ভাইয়ের যদি গালি দেন, দুলাল ভাই কি করবে? এই আমারে ফাললে আরো গালি দাও। আব্বারে লইয়া মরা বাস তুললা, আব্বা আছে না মারা গেছে, তাহলে উদাহরণ খাটছে। উনি যদি উনার আব্বারে লইয়া যদি আপনি গালি দেন, তখন উনি কী করব? ভাই আপনার যদি মন চায় আমার দুইটা ফিটা দেন, গালি দিতে মন চাইলে আমারে দেন, মরা আব্বা তুললে গালি দিবেন না। নমুনা খারাপ করালাম কিন্তু নরম বেড়াও দেখো শিখতেছে বলো, ঠিক নিও কথা ঠিক নেই। আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে, শৈল আগুন ধরে যাই গা, বেহতাইরা বেড়া বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়। এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। পা ফুলাইয়া গালি দিলে ফুতের যদি কলজাত না লাগে তাহলে কি ফু, ঠিক কিনা কর? তাহলে আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, হেঁটে কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাইলিস, আসে নেই কারবা কই আছে? কইল আর কি হুজুরে যখন কইছে আছে আছে। এবার পয়লা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি? কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে
এখন বাপের নাম কাগজও লেখা আছে আলমগীর হোসেন, ওখানে এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কেনা কিনা কইব? তাইলে এবারে যখন জিজ্ঞাসে কি নাম, তার নিজের নাম ফইলা বদলাইছে। এ কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুর রহিম। আচ্ছা তুমি আব্দুর রহিম কহ, বাপের নাম কি? তা আলমগীর, কিন্তু তার বাপের নাম বলে আব্দুল করিম। তে কইছে কি? তাইলে বাপেরে গালি দিলে তোমারে তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে সেইটা কি তখন তোমারে? মহিলারা বোধ হয় ঘর শুননা কইতেছে আচ্ছা আমরা বেড়াই কিনা ধরছে বেড়িয়ে বালা, বেড়িয়েতে জামাইন নাম্বার বদলাই দিছে না, বেড়িয়েতে তো জামার নাম বদলাইছে, ঠিক কিনা কম? আমরা কি মানুষ রয়েছিলি বেড়া? আমরা কি মানুষ রয়েছিলি? হিয়ার ওয়াজ লাভ কি ওয়াজ করো? আমরা হারাম খানা খাই না, আমরা সুদখুরের ঘরে খাই না, আমরা ঘুষখুরের ঘরে খাই না। আপনি দোকানদার থেকে পেঁয়াজ আনছেন, বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন, আগামী মাসে দিলেন না, আপনি ঘুরাইলেন, 100 মিনিট মরেই গেলেন, এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারু কাছে না কারু কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি তো আটকা পড়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক, কথা মনে আছে তো নাকি? আবু বকর সিদ্দিক তো খাওয়ার সময় খাইছে, এখন তো তার অন্তরে বড় পেরেশানি, আরে আমি কি খানা জানি খাইলাম আল্লাহই জানে। এই গোলাম বসো, খেজুর পাইলা কই? আমারে যে খেজুর খাওয়াইলা, এই খেজুর কোত্থেকে পাইলা? এখন গোলাম বলতেছে আমি জাহেলিয়াতের জামানায় ঝাড়ফুঁক করতাম। কি করতাম? আমাদের দেশে ঝাড়ফুঁক আছে না? তাবিজ তোমার আছে না এই দেশে? তাবিজারি করে কবিরাজ। আমাদের এলাকায় একটা বাজারের নামে কবিরাজ বাজার, বেড়ায় কবিরাজ আসিল, এবার আর 6 ফুট না 7 ফুট সবাই কবিরাজ, বাজারের নামে কবিরাজ বাজার। এবার বুঝেন কিরকম আমাদের দেশে বৈধ অবৈধ নানানভাবে মানুষ কবিরাজি করে, করে না? কি করে না? তো কইতাছে আমি জাহেলিয়াতের জমানায়, বিরক্ত করেন না, একটু আমার দিকে খেয়াল করে থাকেন, জাহেলিয়াতের জমানায় আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করছো তো কি হয়েছে? আমি এই ইসলাম আসার আগে আমি যে কবিরাজি করতাম, কবিরাজি করছি, বেড়ায় টাকা দিছে। আজকে এই বেড়া ধনী হয়েছে, আমারে ডাক দিয়া বলতেছে ভাই আপনি তো অনেক আগে কবিরাজি করছিলেন, টাকাটা তো দেই নাই, আজকে আমার গাছের কাঁচা আরে পাকা খেজুর আছে, আপনার 1 টুকরি খেজুর দেব, আপনি তৃপ্তি বইটা খাবেন, এটা আপনার ওই সেই সময়ের টাকার বিনিময়। কত এলে কি ওই সময়ের খেজুর তোমার এখন দিছে? কত জাহেলিয়াতের জমানায় তুমি যখন কবিরাজি করতা তখন কি আল্লাহর নাম নিয়া করতা, কোরআন হাদিস দিয়া করতা, নাকি লাত মানাত উজ্জা তাদের নাম নিয়া করতা? কয় সেই সময় কোরআন হাদিস পাবো কই? সেই সময় তো নবীর নবুয়তে প্রকাশ পায় না, এটা তো জাহেলিয়াতের জমানায়। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, আমি তো কবিরাজি করছি আরো আগে, লাত মানাত উজ্জা কুফুরি কালাম দিয়া শিরক দিয়া আমি এই কবিরাজি করছি, তখন আমি আল্লাহ নবী পাবো কই, কোরআন হাদিস পাবো কই? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিল। ও গোলাম আমার, সেই জাহেলিয়াতের জামানায় লাত উজ্জা মানাত সেই দেবদেবীর নামে তুমি কবিরাজি কইরা টাকা কামাই করেছো, সেই টাকা কামাইয়ের খেজুর আমারে খাওয়াইছো, করলা কি? আমার মতো মানুষ রে তো তুমি জাহান্নামী মানুষ বানাই দিলা। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারে? ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা নিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, তারা এমনভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা 2 জন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইলেন না, আপনি এখানেই থাকেন, খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়িতে গেছে আর মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে, আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে।
ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমি আমার যখন দেরি হইল তখন আপনি বৈশা রয়েছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন? না না না, আমার দাঁড়ানো সম্ভব না, আপনি আইসা দেখবেন আমি নাই, এই কাজটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। মুসলমান মন দিয়ে শোনো, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন? আবু বকর সিদ্দিক 3 দিন হয়, খুব খেয়াল করেন, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। খিদা কি কম না বেশি? কথা বলে কম না বেশি? এত প্রচন্ড খিদা, 3 দিন ধরে খাবার নাই। একটা মানুষ বাঁচে কেমনি? মাঝে মাঝে পারলে একটু পানি খায়, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত কষ্ট মানুষটা। এমন সময় ওনার যে কর্মচারী, ওনার ঘরের একটা কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল, ওই কেনা গোলামটা দৌড়ে আসছে এক টুকরি খেজুর নিয়ে। আয়সা বলতেছে, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো আমার মালিক, আমি আপনার গোলাম, এই যে খেজুর আপনি খান, কোনো সমস্যা নেই, এটা আমার খেজুর। এই কথা বলছে পরে আবু বকর সিদ্দিক খিদার যন্ত্রণায় খেজুর পাইয়া পট করে একটা মুখে দিয়া সাবাইয়া ঢুকিলে গেছে। ঢুকিলার পরে উনি হঠাৎ করে চিন্তা করলো, আরে নবীজিনা কইছে হারাম খানা খাওয়া যাবে না, তা আমি তো জিজ্ঞেসই করলাম এটা হালাল না হারাম, আমি তো খিদার জ্বালা খেয়ে ফেললাম, আমি তো একবার জানতেও চাইলাম না এই খেজুর সে কেমনে পাইছে, এটা কি হালাল না হারাম, টোকাই আনছে না আরেকবার মাইরে আনছে নাকি জুলুম করে আনছে, আমি তো জানি না, তা আমি যে খেজুর খাইয়ে ফেললাম এটা করলাম কি? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটু খাবার গ্রহণ করে, এই খাবার দিয়া যদি 1 কোনা গোশত হয়, খাবারের কারণে যদি দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত হয়, খেয়াল করেন, আপনি যাই খাবেন হয়তো 1 কোনা গোশত হবে, নাইলে 1 ফোঁটা রক্ত হবে। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শুনো, তোমরা যে খাবার খাও, ওই খাবার দিয়ে যদি 1 কোনা গোশত হয়, 1 ফোঁটা যদি রক্ত হয়, ওই রক্তের কোনাটা যদি হারাম খাবার দেওয়া হয়, রক্তের ফোঁটাটা আর গোশতের কোনাটা দিয়ে যদি হারাম খাবার দেওয়া হয়, তুমি যত বড় ফির সাহেব হও, যত বড় লাট সাহেব হও, যত বড় ইমাম সাহেব হও, যত বড় হাজি সাহেব হও, ওই হারাম খানা দিয়া যেই গোশতের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়েছে, তুমি যত বড় আল্লাহর ওলি হও, যতক্ষণ পর্যন্ত ওই কোনা গোশতটা, ওই ফোঁটা রক্তটা জাহান্নামের আগুনে না জ্বালানো হবে, ততক্ষণ পর্যন্ত মানুষটা জান্নাতের মুখও দেখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এবার বলেন, আমরা হারাম খানা খাই নাকি খাই না? আমরা হারাম খানা খাই না? আমরা সুদখুরের ঘরে খাই না? আমরা ঘুষখুরের ঘরে খাই না? আপনি দোকানদার থেকে পেঁয়াজ আনছেন, বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন, আগামী মাসে দিলেন না, আপনি ঘুরাইলেন, 100 মিনিট মরেই গেলেন, এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারো কাছে না কারো কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি তো আটকা পড়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক, কথা মনে আছে তো নাকি? আবু বকর সিদ্দিক তো খাওয়ার সময় খাইছে, এখন তো তার অন্তরে বড় পেরেশানি, আরে আমি এটা কি খানা জানি খাইলাম, আল্লাহই জানে। এই গোলাম বসো, খেজুর পাইলা কই? আমারে যে খেজুর খাওয়াইলা, এই খেজুর কোত্থেকে পাইলা? এখন গোলাম বলতেছে, আমি জাহেলিয়াতের জামানায় ঝাড়ফুঁক করতাম। কি করতাম? আমাদের দেশে ঝাড়ফুঁক আছে না? তাবিজ তোমার আছে না এই দেশে? তাবিজারি করে কবিরাজ। আমাদের এলাকায় একটা বাজারের নামে কবিরাজ বাজার, বেড়ায় কবিরাজ আসিল, এবার আর 6 ফুট না 7 ফুট সবাই কবিরাজ, বাজারের নামে কবিরাজ বাজার। এবার বুঝেন কীরকম আমাদের দেশে বৈধ অবৈধ নানানভাবে মানুষ কবিরাজি করে না? কি করে না? তো কইতাছে, আমি জাহেলিয়াতের জমানায়, বিরক্ত করেন না, একটু আমার দিকে খেয়াল করে থাকেন, জাহেলিয়াতের জমানায় আমি কবিরাজি করতাম।
তো কবিরাজি করছো তো কি হয়েছে? আমি এই ইসলাম আসার আগে আমি যে কবিরাজি করতাম, কবিরাজি করছি, বেড়ায় টাকা দিছে। আজকে এই বেড়া ধনী হয়েছে, আমারে ডাক দিয়া বলতেছে, ভাই আপনি তো অনেক আগে কবিরাজি করছিলেন, টাকাটা তো দেই নাই। আজকে আমার গাছের কাঁচা আরে পাকা খেজুর আছে, আপনার এক টুকরি খেজুর দেব, আপনি তৃপ্তি বইটা খাবেন, এটা আপনার ওই সেই সময়ের টাকার বিনিময়। কয় তাইলে কি ওই সময়ের খেজুর তোমার এখন দিছে? কয় হয়। কত জাহেলিয়াতের জমানায় তুমি যখন কবিরাজি করতা তখন কি আল্লাহর নাম নিয়া করতা, কোরআন হাদিস দিয়া করতা, নাকি লাত মানাত উজ্জা তাদের নাম নিয়া করতা? কয় সেই সময় কোরআন হাদিস পাবো কই? সেই সময় তো নবীর নবুয়তে প্রকাশ পায় না, এটা তো জাহেলিয়াতের জমানায়। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি তো কবিরাজি করছি আরো আগে, লাত মানাত উজ্জা কুফুরি কালাম দিয়া শিরক দিয়া আমি এই তাকে কবিরাজি করছি। তখন আমি আল্লাহ নবী পাবো কই, কোরআন হাদিস পাবো কই? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ও গোলাম আমার, সেই জাহেলিয়াতের জমানায় লাত উজ্জা মানাত সেই দেবদেবীর নামে তুমি কবিরাজি কইরা টাকা কামাই করেছ, সেই টাকা কামাইয়ের খেজুর আমারে খাওয়াইছো। করলা কি করলা কি? আমার মতো মানুষরে তো তুমি জাহান্নামী মানুষ বানাই দিলা। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমি আবু বকর সিদ্দিক, আমার এই হারাম খানা তুমি খাওয়াইলা। গোলাম স্থির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ঝার 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 করে কাঁদতেছে, আমি এটা কি করলাম? আমি এত বড় নাদান হয়ে গেলাম, না খাইয়া মইরা যাইতাম, এটা এক ভালো ছিল। এটা আমি কেমন খেজুর খাইলাম, পোড়া কপাল আমার, কেন আমি এটা করলাম? আমি কি এত বড় নাদান হয়ে গেলাম? খাবারের জন্য হারাম খানা খেয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, বমি করা শুরু করলেন। বমি তো হয় না, শুকনা পেটে খাবার খেজুর গেছে। আবার আবু বকর সিদ্দিক যতটুকু পারলেন বের করতে চেষ্টা করলেন। তিনি বুঝলেন পেটের ভিতরে খেজুর রয়ে গেছে। ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি করে পানি আনো। মশকে বড় পানি আনা হলো। ঢক 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 করে তিনি পানি খাইলেন। পেটটা তার ভরে গেল, পেট তার বড় হয়ে গেল। আবার তিনি আঙ্গুল ঢুকাই দিলেন। এখন তো বমি হয়, বমির সাথে পানি বের হয়, পানির ভিতরে খেজুরের টুকরা টুকরা খেজুর বের হয়। তিনি আশ্বস্ত হইতেছেন, তিনি খুশি হইতেছেন, আমার পেটের ভিতরে হারাম খেজুর বের হয়ে যাচ্ছে। বারবার তিনি পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করে, যতক্ষণ পর্যন্ত তার পানির সাথে খেজুরের টুকরা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি বমি করা বন্ধ করেন নাই। আবার যখন তিনি দেখলেন সাদা পানি বের হয় আর খেজুরের কণা বের হয় না, এবার তিনি থেমে গেলেন। জিহ্বার লম্বা হয়ে গেছে, চোখ দুইটা তার লাল হয়ে গেছে, মনে হয় চোখ দুইটা খুলে পড়ে যাবে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, ও গোলাম আমার, ও গোলাম আমার, শোনো শোনো শোনো। এই আবু বকর সিদ্দিক যদি জেনে থাকে একটা কোনা খাবার তার পেটে এখনো আছে, প্রয়োজনে বমি করতে করতে আমি মারা যাব, কিন্তু এই হারাম খাবার পেটে নিয়ে আমি মরতে পারবো না। এটার নাম আল্লাহর ভয়। আর আমরা কয় যে হুজুর এত এই ইবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো দেখতে হয় কিনা, ঠিক কিনা কয়? আপনার যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুপিটা কিনছেন এইটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লই আইতের সময় দোহানো টুপি থেকে কিনে আনছেন না, হেঁটে দিয়া আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো। কেনা পেশাব দিয়ে উঁচু করে ফাঁক হইতে চাও, পেশাব দিয়ে উঁচু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি লাফাক হইব? আপনি এই সুদের টেহা দিয়া টুপি মাথার দিয়া আপনার টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে যে আপনি খাইছেন যে হেডি হলো হারাম খানা, এরপরে আপনি দোয়া করে। আরে মানুষ হলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিল, আল্লাহ দেখছেন আপনার মসজিদও রাখছে, সেটা আল্লাহ হলে তো লাঠি দিয়ে বাইরে হালা দিল, ঠিক কিনা তা? না ফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে
আগের দিনের হুজুররা দোয়া করলে ম্যাগে বিজ্জা মাইসে বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হয়েছে। আগের দিনের মানুষ কিও তো সেই মানুষ আছিল, ঠিক কিনা কম? আমার মতো সিটার ভাট ফারাসি দোয়া করতে তবা করতে আছে। ইমাম সাহেব ফিরসা হুজুর আইসে এলাকা, তো ফিরসা হুজুর আয় তবা করেন সকলে কথা হুজুর তোমার দরকার আছে, অনেক কোনো জমা হয়ে গেছে। হুজুরে ফাগড়িটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ হুজুরে কইতেছে বলেন আল্লাহ, তো সবাই কয় আল্লাহ, জীবনে আর গোনা করবো না। তো এবারে কইতেছে জীবনে আর গোনা করবো না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তি হালুই আওয়ান আছি না, আগে নিয়ে এবার ফিরত দিয়া। আপনি মুহে কইতেছেন আর গোনা করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহালুয়া দোহানের কাছে আওয়ানের কথা আছি, আমার দেরি দিক কেন আবার ফিরত দিকে হুজুরে কি তোবা শুরু করছে। এবার আপনি এখন তোবা কি হয়েছে তামাশা হোক। আর আমি আপনার ফিরসা হুজুরে বুঝ দিয়া দিছে, হুজুরে কথা মাশাআল্লাহ সবাই মিল্লা তোবা করছে, তোমাদের এলাকায় গোনা মাফ, তোমরা সব বলি গেছো, হুজুরে ফতুয়া দিয়ে গেছে। এগুলো ভিতরে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইসিল নি জানি, আমি যে হনে হনে বইয়ে রয়েছি। আমরা তো সেই মুসলমান বাবা, আল্লাহ দেখে এখন আমরা খাওয়াই, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে। আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? আমাদের কি অধিকার আছে নাকি? আমাদের অধিকার কইলে তখন দেখবেন যে ওয়াজ উফরে পড়তে আছে, মনটা আর ভাল লাগতো না। কি কইলে তোমরা কি ওই এই আর আইনা না, এমনি আমি এক জায়গা দুইবার আইনা, এমনি সময় নাই। আইসি যখন উচিত কথা কই এই যে এই প্যান্ডেলটার এই মসজিদটা এই যে ঘরটার ভিতরে, আচ্ছা একেবারে যে বোকা একবারে ছুটু ফোলারা, তারেও যদি তার আব্বারে লইয়া গালি দেন, সে কি খুশি হইব না রাগ হইব? কথা কেনা খুশি হইব না রাগ হইব? দুলাল ভাইয়ের যদি গালি দেন, দুলাল ভাই কি করবে? এই আমারে ফাললে আরো গালি দাও। আব্বারে লইয়া মরা বাস তুললা, আব্বা আছে না মারা গেছে, তাহলে উদাহরণ খাটছে। উনি যদি উনার আব্বারে লইয়া যদি আপনি গালি দেন, তখন উনি কি করবে? ভাই আপনার যদি মন চায় আমার দুইটা ফিটা দেন, গালি দিতে মন চাইলে আমারে দেন, মরা আব্বা তুললে গালি দিবেন না। নমুনা খারাপ করালাম কিন্তু নরম বেড়াও দেখো শিখতেছে বলা, ঠিক নিও কথা ঠিক নেই। আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে, শৈল আগুন ধরে যাইগা বেহতাইরা বেড়া বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়। এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। পাফ লইয়া গালি দিলে ফুতের যদি কলজাত না লাগে তাহলে কি ফু, ঠিক কিনা কর? তাহলে আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেটা কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাইলিস, আসে নেই কারবা কই আছে? কইল আর কি হুজুরে যখন কইছে আছে আছে। এবারে পয়লা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি? কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে, এখন বাপের নাম কাগজও লেখা আছে আলমগীর হোসেন। এখন এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কেনা কিনা কইব? তাইলে এবারে যখন জিজ্ঞাসে কি নাম, তার নিজের নাম ফইলা বদলাইছে। এ কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুর রহিম। আচ্ছা তুমি আব্দুর রহিম কহ, বাপের নাম কি? তা আলমগীর, কিন্তু তার বাপের নাম বলে আব্দুল করিম। তে কইছে কি? তাইলে বাপেরে গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে সেইটা কি তা করুন তোমারে? মহিলারা বোধ হয় ঘর শুননা কইতেছে আচ্ছা আমরা বেড়াই কিনে ধরছে বেড়িয়ে বালা, বেড়িয়েতে জামাইন নাম্বারে বদলাই দিছে না, বেড়িয়েতে তো জামার নাম বদলাইছে, ঠিক কিনা কম? আমরা কি মানুষ রয়েছিনি? বেড়া আমরা কি মানুষ রয়েছিনি? ইয়ার ওয়াজ লাভ কি ওয়াজ করো? মুসলমান লম্বা কথা না রে ভাই, আমরা শেষের দিকে চলে যাব, আল্লাহর ভয় আর একটু জানবো কারে কয়। আবু বকর সিদ্দিক, ওনার ইন্তেকাল হয়ে গেল, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন হযরত ওমর বিন খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর ভয় দেখেন কারে কয়। উনি খলিফা হইয়াছে রে, বইয়া বইয়া কানতে আছে। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ওনারে ডাক দেব, আব্বা কান্দেন কিরে? কয় পুত্রে
আমি যে খলিফা হইলাম, অর্ধেকটা পৃথিবীর আমি প্রেসিডেন্ট। আমার দেশের ভিতরে যদি একটা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দিয়া জিগায়, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? এই ভয়ে কাঁদতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, আব্বা, যেই মানুষের মনের ভিতরে এত ভয় আছে তারে আল্লাহ আটকাবে না। সুবহানাল্লাহ কয় না? এই যে ভাই, এই যে গোলাপি রঙের পাঞ্জাবি, এই যে ভাই, বসেন বসেন। হ্যাঁ সাই উঠটা দেখি কিছু কয়নি, সিফা দিয়া বইতে কিছু কয়নি। আমিন কয় না, জোরে কয় না। ছেলে কি কয়? বাপেরে সান্ত্বনা দেয়, বাবা আপনার মতো মানুষ আটকাবেন না, আপনার যেই চিন্তা আপনি আটকাবেন না। হযরত আব্দুল্লাহ ওমর চোখের পানি তার শুকায় না। উনি চিন্তা করলেন, আমি ঘোষণা দিলেন মসজিদ নববীতে দাঁড়াইয়া, আমার দেশের ভিতরে না খেয়ে কেউ থাকবে না, আর যদি কেউ না খেয়ে থাকে আমার উমরের মুখে খাবার যাবে না। কথাটা কি ছোট না বড়? কথাটার ওজন আছে নাকি নাই? কত বড় কথাটা বলে ফেলছে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা মিষ্টি কুমড়ার আপনি যদি সমান 2 টুকরা করেন, অর্ধেকটা পুরা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় প্রেসিডেন্ট। উনি কয়, যদি মদিনার একটা মানুষ না খেয়ে থাকে, আমি ওমর না খেয়ে থাকতে হবে, কারণ আমি খাইয়া আর আমার প্রজা যারা, আমার যারা মুসলমান তারা না খাইয়ে থাকবে, আমি উমরের কলিজায় মানবে না। এই চিন্তা করে এশার নামাজ, খুব খেয়াল করেন, এশার নামাজ পড়ে ওনার একটা চামড়ার চাবুক ছিল, এই চাবুকটা নিয়ে উনি আস্তে করে বের হয়ে যায়। খেয়াল করেন, অন্যদিকে তাকায়েন না। উনি একটা চামড়ার চাবুক নিয়ে রাতের বেলা দুলাল ভাই খাওয়া দাওয়া শেষ করে উনি বের হয়ে যেতেন। উনি যখন বের হয়ে যেতেন খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার পরে তিনি ঘুরে ঘুরে ওই নদীর পাড়ে দিয়া, ওই জঙ্গলের কাছে গিয়া, ওই বস্তির মাঝে গিয়া, ওই রেল স্টেশনের কাছে, ওই 2500 থানার কাছে কেউ না খেয়ে থাকে কিনা উনি ঘুইরা ঘুইরা সারা রাত পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তিনি একজন মেম্বার। উমর কি তখন একজন মেম্বার? চেয়ারম্যান, কথা না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? ঘুরে আডে খায়। একদিন রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে উনি চামড়ার চাবুকটা নিয়ে বের, খুব খেয়াল করেন চিকন কথা, চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেছে। ঘুরতে 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 একেবারে অজপাড়াগে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে। গিয়া ঘুরতেছে, মৃদুমন্দ বাতাস, মাঝে মাঝে দূরে শিয়াল ডাকে, ঝিঝি পোকারা মাঝে মাঝে উঠতেছে, মাঝে আকাশের দিকে উনি তাকায়, এরকম হাঁটতেছে। হঠাৎ করে ওনার কানের ভিতরে 2টা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। সুবহানাল্লাহ বলবেন না? কার আওয়াজ? হাসির আওয়াজ না কান্নার আওয়াজ? কান্নার আওয়াজ আসছে। উনি শুই না কান পাচ্ছে, কোন দিক থেকে আওয়াজটা আসে খেয়াল করে ওইদিকে তাকাইয়া দেখে অনেক দূরে মিটি আলো জ্বলতেছে, মিটমিট করে আলো জ্বলতেছে। উনি দিলেন দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়তে 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 একেবারে কাছাকাছি যাওয়ার পরে দেখে বাচ্চার কান্নার আওয়াজ স্পষ্ট হয়ে গেল। আর একটা তাঁবুর ভেতরে মিটি আলো জ্বলতেছে। উনি খেয়াল করলেন তাঁবুটা চতুর্দিক দিয়া সেরা, ওই সেরা জায়গা দিয়ে আলোটা দূর থেকে দেখা গেছে। উনি উকি মাইরা তাকাইয়া দেখে ঘরের ভিতরে একটা মহিলা, 2টা বাচ্চা। সুবহানাল্লাহ কয় না? বাচ্চাগুলো উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দেওয়া, বাচ্চাগুলা কাঁদতেছে। আর মহিলারা একটা চুলার ভিতরে আগুন দিয়া পাতিলার ভিতরে কি যেন দিয়া নাড়তেছে। ওমর উকি মেরে তাকাইয়া দেখে পাতিলার ভিতরে পানি আর কয়েক টুকরা পাথর, আর পানি। মহিলাটা নাড়তেছে আর হযরত ওমর তাকাইয়া দেখে বাচ্চাগুলা উপর হয়ে শুয়ে আছে। কান পেতে শুনে বাচ্চাগুলা কাঁদতেছে। কি কয়? বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা, ও আম্মা, 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 তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই গো আম্মা।
তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। এই কথা বলে সকালবেলা তুমি কাফেরের দেশ থেকে মুসলমানের দেশে ঢুকেছ। সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে সূর্য গড়িয়ে বিকেল হলো, গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবুডুবু প্রায়, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা পন্নিরে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আম্মা, সন্ধ্যাও শেষ হয়ে গেল, মাঝ রাত হয়ে গেল। কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার মুসলমানের দেশ, কই তোমার উমর? মাঝরাত হয়ে গেল, কেউ তো খবরও নিল না। কেউ তো খবরও নিল না। আম্মা, তুমি না বলছিলে মুসলমানের দেশে কুকুরও না খেয়ে মরে না? আমরা তো মানুষ। সকালবেলা ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কেউ তো খবরও নিল না, খাবারও দিল না। এই তোমার মুসলমানের দেশ, এই বুঝি ইসলাম, এই বুঝি তোমার উমর? মহিলারা বলতেছে, বাবারা কান্নাকাটি কইরো না, এই যে খাবার তৈরি করতেছি, পানির ভিতরে পাথর দিয়া নারে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। তো এই যে খাবার তৈরি করতেছি, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য এখনই খাবার হয়ে যাবে। ওমর আর সহ্য করতে পারেন না, গাল বেয়ে টপ টপ করে পানি পরে দিলেন দৌড়। দৌড়তে 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 মদিনায় গুডাউনের সামনে এসে দাঁড়ালেন, ডাক দিলেন, দারোয়ান কই? কই দারোয়ান? লাফ দিয়ে দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর বলে, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, কিছু খেজুর দাও, কিছু শাকসবজি দাও। কি দেখলাম জীবনে এমন দৃশ্য আর দেখি নাই। তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। বলল বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন দাঁড়িয়ে আছো? কয়, আটার বস্তা নেওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর বলতেছে, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বলেন কি? ওমর এবার মুচকে হাসি দিয়া কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেবো, চাকরি করব না। আপনি যদি বস্তা নিয়ে ঘুরেন, আমাদের চাকরি করার দরকার কি? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয়, শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর বলে, ঠিক আছে, কে বস্তা নিতে চাও? দুইজন আগে আসলো, আমরা দুইজন নিতে চাই। ওমর বলে, আমি তার বস্তায় মাথায় দেব। কয়, কার মাথায় দেবেন বস্তা? ওমর ডাক দেয়া কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তাটা দিয়ে দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না। ওমর বলতেছেন, আমি জানতাম কেউ বস্তা নিতে রাজি হবা না, গোনার বস্তা কেউ নিতে রাজি হও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় দিয়ে দাও। পৌর মানুষ, বৃদ্ধের কাছাকাছি, আদা পাকা আদা কাঁচা দাড়ি চুল, হযরত উমরের মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে কান্দে, এটা কি মানুষ বানাইছো? এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে লজ্জা। এটা কি দেখলাম, কি দেখলাম? ওমর ঘামতে ঘামতে দৌড়তে দৌড়তে মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দেয়া কয়, কে রে, কে দরজায় আমার দাঁড়িয়ে আছো? ওমর ডাক দেখো, আম্মা, 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 আম্মা গো, দরজা খুলে দাও। কয়, কে আমারে আম্মা ডাকে? আমারে আম্মা ডাকে লাভ নাই, তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও। বাবা, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমারে মা ডাইকো না, আমি কিসের মা? আমি জন্ম দেওয়া বাচ্চাদেরকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা?
আমারে মা ডাইকো না। বাবা তুমি অন্য দরজায় দেখো, আমি গরিব মানুষ, তুমি মন খারাপ করো না, আমার ঘরে কিচ্ছু নাই তোমারে দেওয়ার জন্য, তুমি চলে যাও, কোনো এক সময় আইসো, তোমাকে আমি আদর করে খাওয়াই দেব। ওমর ডাক দেব, আম্মা গো, ও আম্মা আমার খাবার লাগবে না, দয়া করে দরজাটা একটু খুলে দাও আম্মা, তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো উমর চিনে না, দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দেয়া কয়, কে তুমি? আমার বাড়ি এই এলাকায়, আমি যাচ্ছিলাম এই পথেই, শুনলাম তোমার ঘরে 3 দিন হয় খাবার নাই, বাচ্চারা খিদার জ্বালায় ঘুমিয়ে পড়েছে, আমার কাছে সামান্য কিছু আটা ছিল মা, এটা তোমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। মহিলা তুমি যদি অনুমতি দাও, ও আম্মা তুমি অনুমতি দিলে ভিতরে ঢুকবো, নাইলে নাই। মহিলাকে আসো আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামালেন। ওমর এবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। ওমা চুলার ভিতরে আগুন ছিল, আগুন দেখে নিভে গেছে। আম্মা চিন্তা নাই, তুমি তাড়াতাড়ি আটাগুলো রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। মহিলা রুটি বানায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার পরে আমার উমর আমার পরে নবী হইতো। ওই উমর ডাক দেয়া কয়, আম্মা গো তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। ইতিহাস সাক্ষী দেয়, উমর ফু দিয়ে আগুন ধরাই দেয়। মহিলা রুটিগুলা বানাইয়া উমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে। রুটি 2টা বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাইকে উঠাইতাম, আমার ছেলেরা খায় নাই, তাড়াতাড়ি উঠাও। আবার ওমর তাদেরকে উঠালেন। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফালাইয়া টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা, একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখের খাবার দেই। কোনো মানুষ খাবারের জন্য এমন কারাকারি করতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। মহিলারা আবার তাকায়, বারবার চোখের মাঝে মাঝে আর চোখে ওই লোকটার দিকে তাকাইয়া দেখে বুড়া মানুষটা বাচ্চাদের মুখে রুটি দেয় আর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। ওমর রুটি খাওয়ায় আর কাঁদতেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কি আমি চিনি না, তবে তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে মদিনায় ওমর কেমনে খলিফা হয়? ওমরের মন বড় শক্ত। ওমর তো খবরও নিল না, সকালে ঢুকলাম, তুমি তো ঠিকই আসলা, তুমি তো আমার খবর নিলা। তোমার খলিফা হওয়ার দরকার, ওমরের খলিফা হওয়ার কোনো দরকার নাই, তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরে ডাক দেখো, আম্মা এখন এই কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলার মুখে রুটি দেয়, মহিলা খায় না, ঢুক গিলতে পারে না, কাঁদতেছে বসে বসে। কয়, বাবা সকালবেলা বাচ্চারা আমার খিদার জ্বালায় কাঁদবে, আমি বুড়া মানুষ, আমি খাবারের জন্য কষ্ট হইল কোনো মতে বেঁচে যাব, বাচ্চাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আমার রুটি খাওয়ানো লাগবে না, আমি কে সকালবেলা কি খাওয়াবো? ওমর এবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, ওইখানে উমর বসে, সেখানে আমি থাকবো গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফলায় না। তুমি সকালবেলা আইসো গো আম্মা, আমি উমরকে বইলা তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। সকালবেলা উমর চলে আসলেন কাঁদতে কাঁদতে। ফজরের পরে তিনি বসলেন সব মুসল্লিদেরকে সামনে নিয়ে। ওমর সবার সুখ দুঃখের কথা শুনতেছেন, ঘুম নাই, দাড়িগুলো তার উস্কু খুস্কু, চুলগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল লাল, কথা বলতেছেন সাহাবাদেরকে নিয়ে।
এমন সময় মহিলা 2 বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দাঁড়ায় একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এই জায়গার ভিতরে উমর কোনটা দেখান দেখি। ওই যে মাঝে বসে আছে লম্বা মানুষটা, এটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর আমাকে ছাড়বে না, আমি ওমরকে গালাগালি করেছি। মহিলা আবার বাচ্চাদের 2 হাতে ধরে দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে, ওমর দৌড় দিয়ে বের হয়ে আসছে। মহিলার সামনে গিয়া দাঁড়ায় কয়, আম্মা, ও আম্মা, আম্মা কেন দৌড় দিছ গো আম্মা? কয়, বাবা তোমারে আমি অনেক গালাগালি করছি। ওমরের হাতে চামড়ার চাবুকটা ছিল। ওমর ডাক দেয়া, আম্মা এই নাও চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, গালি দিতে যদি মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ গো আম্মা, পিটাও, ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। তোমার কাছে করো জোরে আমার মিনতি, কিয়ামতের ময়দানে তুমি আম্মা ওই আল্লাহর সামনে আমি উমরকে আসামি বানাইও না। আল্লাহর ভয়, মুসলমান এটার নাম হইল আল্লাহর ভয়। চিন্তা করে দেখো তোমার কলিজার ভিতরে ভয় পয়দা হইছে কিনা, তোমার কলিজায় ভয় আছে কি? কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ শীতের রাতের বেলা একটা কম্বল পায় না, কত মানুষ চিকিৎসা হয় না, কত ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না। ও মুসলমান, তুমি পেট ভরে খাও, তুমি মন ভরে ঘুমাও, তুমি একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আর স্টিলের আলমারির উপরে 10টা কম্বল সাজাই রাখছো রে ভাই, 10টা কম্বল তুমি সাজাই রাখছো, একটা গায়ে দিয়া ঘুমাও। তোমার সমাজে কি এমন কোনো মানুষ নাই যে মানুষটা শীতের জ্বালায় ঘুমাইতে পারে না? এমন কোনো ভিখারিনী মহিলা কি নাই যার পেটের ভিতরে খাবার যায় না? তুমি তোমার বাচ্চারে ধমক দিয়ে খাওয়াও, খাইবি না কেন? বমি করে আবার খাওয়াও। আর এমনও বাচ্চা আছে, আব্বা 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 এক মুঠ খাবার দাও, মা খাবার দিতে পারে না। তোমার বাচ্চার তোমার কাছে যেমন দাম, ওই রাস্তায় ভিক্ষা করা মহিলাটার কাছে তার বাচ্চার এমন দাম, ঠিক কিনা? লম্বা কথা বলা যাবে না ভাই। মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো, প্রতিদিনের মাহফিল এক মাহফিল মনে কইর না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সালম দি এই মাহফিলে কদম দেওয়ার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা দুক আমরা উঠবো না, একটা দুক আমরা যাব না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তুমি মনে করছো মাহফিল মানে হচ্ছে মাইক, মাহফিল মানে হচ্ছে হুজুর, মাহফিল মানে হচ্ছে কতক্ষণ কথা শোনা। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা যারে তুমি কবরে শোয়াইছো। মাহফিলের ওজন বুঝছে দুলাল ভাইয়ের আব্বা। আমি কিতাবে পেয়েছি, মানুষটা যখন মারা যায়, যখন এলাকায় কোনো দোয়ার মজলিস বসে যায়, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা। ফেরেশতারা কয়, কি গো তুমি এখানে এসে দাঁড়াইছো কেন? কিও তুমি ভাই এখানে তোমার কি? তোমার ফুতে তো দুনিয়াতে আছে, তোমার ছেলে তো মাহফিলে আইছে, তোমার কাজ কি? ওই লোকটা শাহ আলম ভাইয়ের আব্বা কি কয় জানো নাকি? ডাক দেয়া কয়, ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তারাই দিও না। ও শাহ দুলাল ভাইয়ের আব্বা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমারে তারাই দিও না। এই মাহফিলের ভিতরে লাগাইছেন পিসা হুজুর আইছে, আমার ফুতেও লগে দিয়া বইয়া রইছে। আমার কবরে যে কি কষ্ট তোমরা তো জানো না। আমি ছেলের দোয়া নিতে আসছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই
আমার ছেলের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। একটা লোক নড়বেন না, উঠবেন না, যারা দাঁড়িয়ে আছেন বাইরে দাঁড়িয়ে থাকবেন। আমি যখন দোয়া করে দেব তখন যাবেন। 1 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে, আজকে যদি অসুস্থ হইয়া পা ডাক দিত 5 লক্ষ টাকার চিকিৎসা লাগলো, না করাইয়া পারতাম না। ও ভাই, তোমার আম্মা চিল্লান দিলে তুমি 5 লাখ টাকা দিয়া চিকিৎসা করাইতা। তোমার আম্মাই দি কবরে শুইয়া তোমারে ডাকে, তুমি কেন আল্লাহর ঘর মসজিদে 1 লক্ষ টাকা দিতে পারলা না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার আব্বার কবর যেন জান্নাত হয়, আমার আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর দোয়া করে দেন। টাকা দিয়ে কি করব? আব্বা রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই। আব্বায় জমিন দিয়া গেছে, দাম ছিল কত, এখন দাম হইছে কত, কোটি কোটি টাকার মালিক হইলাম। আব্বার কবর যেন জান্নাত হয়, এই আশায় আব্বার কবর জান্নাত যেন হয়ে যায়, এই নিয়তে আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক আমার দরকার আছে, 1 লক্ষ টাকা একটা লোক আমার লাগবে। আল্লাহ যেন কবুল করে। ইউটিউবগুলো বন্ধ করে দাও। একজন আছেন